হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি মিন বাওয়ের হেল্প করার জন্য রাজি হয়ে যায়। অ্যান্ড এরপর যখন সে কারে হয়ে ট্রাভেল করছিল, সে অবাক হয়ে ভাবছিল যে এটা কিরকম ঘোড়া যে এত স্পিডে দৌড়য়। আর তার সাথে সাথেই আশেপাশে উঁচু উঁচু বিল্ডিং দেখে তার তো মাথা ঘোরানো শুরু করে দিয়েছিল। আর তখনই সিগন্যাল রেড হয়ে যায়, যার কারণে সমস্ত কার দাঁড়িয়ে যায়। আর এখানে বাও মিনকে বলে, তুমি একটা ম্যাজিক দেখতে চাও, দেখবে আমি যখনই অর্ডার করব সব গাড়ি আবারও চলা শুরু করে দেবে। আর যখনই গ্রিন লাইট হয়ে যায় সে অর্ডার দিয়ে দেয়, আর সাথে সাথেই সব কারও মুভ করা শুরু করে দেয়। আর তার এই ম্যাজিক দেখে মিন তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা অডিশন দিতে পৌঁছে যায়। অ্যান্ড সেখানে একটি ড্রামার উপর অডিশন দেওয়ার ছিল, আর ওই ড্রামাটি একটি হিস্টোরিক্যাল ড্রামা ছিল। অ্যান্ড অফকোর্স যা মিনের জন্য অনেক বেশি ইজি ছিল। বাট ডিরেক্টর তো তাকে একটি স্ট্যান্ড করিয়ে চেক করতে চাইছিল যে সে কতটা দক্ষ। বাট তখনই এখানে বাওয়ের ওপর একটি লাইট পড়তেই যাচ্ছিল, বাট মিন তা দেখে একদম যোদ্ধার মতো তাকে এসে বাঁচায়। আর এটা দেখা মাত্রই ডিরেক্টর বলে এই ছেলেটিকে অডিশন দেওয়ার কোনো দরকার নেই, সে সিলেক্ট হয়ে গিয়েছে। আর এই খুশিতে বাও মিনকে একটি কাপটি খাওয়ায়, অ্যান্ড যা মিনের অনেক বেশি টেস্টি লাগে। তাই বাও তাকে লোভ দেখায়, যদি তুমি 1 মাস এখানে কাজ করো তাহলে আমি তোমাকে রোজ রোজ তোমার এই ফেভারিট কাপটি খেতে দেবো। যা শুনে তার লোভ তো হয়, বাট তার মনে পড়ে যে আমার গ্রামবাসীদের আমাকে দরকার, তাই আমাকে সেখানে যেতে হবে। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট বাও তো তার পায়ে হাতে পড়ে যায় অ্যান্ড তাকে রিকোয়েস্ট করতে থাকে। অ্যান্ড নানা রকম বাহানা দিয়ে তাকে রাজি করানোর চেষ্টা করে। অ্যান্ড বাও তার এই চেষ্টায় সফলতাও পায়। তাদের মধ্যে ডিল হয় যে 1 মাস শুটিং কমপ্লিট করার পর মিন তার দুনিয়ায় ফিরে যাবে। এরপর বাও থাকার জন্য মিনকে তার বাসায় নিয়ে এসেছিল। অ্যান্ড এখানে মিন অনেক বেশি অবাক ছিল, লাইটস অ্যান্ড টিভি ইভেন তো গ্যাস দেখেও সে অনেক বেশি অবাক হয়েছিল। অ্যান্ড সে একদম এক বাচ্চার মতো বিহেভ করছিল। আর এখানে বাও তো তাকে শুধুমাত্র বোকাই বানিয়ে যাচ্ছিল। অ্যান্ড সে তাকে বলে, তোমার দুনিয়ার শেফের থেকে আমি তোমাকে অনেক টেস্টি খাবার খাওয়াতে পারি, আর যা অনেক পরিশ্রম করে তৈরি করতে হয়। আর আমরা দেখি ওই খাবারটি আর কিছুই নয়, ইনস্ট্যান্ট নুডলস ছিল। অ্যান্ড অফকোর্স এটা মিনের অনেক বেশি টেস্টি লেগেছিল, কারণ সে এর আগে এরকম কিছুই কখনো খায়নি। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় কিছুক্ষণ পর বাওয়ের বাসায় মিস্টার ওয়ে আসে। অ্যান্ড সে বলে, অ্যাকচুয়ালি আমি এখানে কিছু ভুলে গিয়েছিলাম আর সেটাই নিতে এসেছি। আর তাকে দেখা মাত্রই বাও তাড়াতাড়ি এসে মিনকে আলমারির মধ্যে লুকিয়ে দেয়। অ্যান্ড সে অনেক চেষ্টা করে যাতে তার বস মিস্টার ওয়ে ওই আলমারির দিকে না যায়, বাট তা আর হলো কোথায়, কারণ এতক্ষণে মিন আলমারির বাইরে চলে আসে একটি টয়ের আওয়াজ শুনে। অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এখানে একটি অকওয়ার্ড সিন তৈরি হয়ে যায়। আর যখন মিন দেখে যে মিস্টার ওয়ে তাকে দেখে নিয়েছিল অ্যান্ড বাও তাকে অনেক রেগে দেখছিল, সে চুপচাপ আবারও আলমারির ভেতরে গিয়ে বসে পড়ে। বাট এই সব সিন দেখে তো মিস্টার ওয়ে অনেক বেশি রেগে গিয়েছিল। অ্যান্ড সে বাও এর উপর চেঁচিয়ে ওঠে, যার কারণে মিন আবারও বাইরে আসে আর সে মিস্টার ওয়ের হাত ভেঙে দেয়। অ্যান্ড সে এত স্ট্রং ছিল যে মিস্টার ওয়ে তো তাকে নিজেকে তার থেকে ছাড়াতেই পারে না। অ্যান্ড তার হাতে অনেক বেশি আঘাত লেগেছিল, তাই বাও তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। আর তারপর তাকে বাসায় ড্রপ করে যাচ্ছিল, তাও আবার প্যাডেল, কারণ সে তো ড্রাইভ করতে পারবে না। অ্যান্ড বাও ড্রাইভ জানে না। আর অনেক রাতও হয়ে গিয়েছিল, তাই সে কোনো ট্যাক্সিও পাচ্ছিল না। তাই শেষমেশ বাও যে কোনো ভাবে একটি রিক্সা অ্যারেঞ্জ করে। আর যা দেখার পর তো মিস্টার ওয়ের ফেস দেখার মতো ছিল, কারণ সে এর আগে কখনো রিক্সাতে বসেনি। বাট সে কি বা করতে পারতো, তার কাছে এটা বেটার অপশন ছিল, কারণ তার দ্বারা প্যাডেল যাওয়া তো সম্ভব হচ্ছিল না। এরপর আমাদেরকে দেখানো হয় এভাবেই দিন কাটতে থাকে। অ্যান্ড বাও মিনকে এই দুনিয়াতে বেঁচে থাকতে শেখায়। অ্যান্ড এই মডার্ন দুনিয়া সমস্ত গ্যাজেটের সাথে তাকে ইউজ টু করে দেয়। এরপর একদিন আসে যখন বাও মিনকে বলে, তোমার এই মাথার বড় বড় চুলগুলি কেটে ফেলো। বাট মিন তো তার হেয়ার কাটতে রাজি ছিল না। অ্যান্ড সে অনেক বেশি চেঁচায় অ্যান্ড কান্নাও করে, বাট বাও তার কোনো কথাই শোনে না আর তার সমস্ত চুল কেটে ফেলে। আর আমরা দেখি বাও তার খুব সুন্দর হেয়ার কাট করে দিয়েছিল, আর যার কারণে তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগছিল। এরপর তারা শুটিং প্লেসে যায়। অ্যান্ড এখানে যখন শুটিং হচ্ছিল মিন এটা দেখে অবাক ছিল যে তারা একই টাইমে সামনে বসে আছে, আর তার সাথে সাথে ক্যামেরাতেও দেখা যাচ্ছে তাদের একই টাইমে 2 জায়গায় কি করে দেখা যাচ্ছে। আর এটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছিল তার, তাই তা চেক করার জন্য সে ডাইরেক্ট ক্যামেরার সামনেই চলে যায় আর চেক করছিল যে আমিও কি ডাবল হয়ে গিয়েছি। আর এখানে তার অনেক বেশি
ইনসাল্ট হয়। তাকে মেন লিড হিসেবে সিলেক্ট তো করা হয়েছিল, বাট এখন মনে হচ্ছিল যে তার মাথায় কোনো প্রবলেম আছে। আর এর সাথে সাথে ড্রামাতে যে ভিলেন ছিল, যেমন কি সে রিয়েল লাইফেও ভিলেন ছিল, কারণ সে কথায় 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 তাকে বিরক্ত করতো অ্যান্ড বাওকেও সে বুলি করতো অ্যান্ড মেন ড্রামার স্ক্রিপ্টে অনেক বেশি মিস্টেক করতো, আর যার কারণে আজ সবাই সামনে বাওকে মাথা নত করে ক্ষমা চাইতে হয়। অ্যান্ড এটাই মেনের মন ছুঁয়ে গিয়েছিল যে সে তার জন্য সকলকে সরি বলেছে, আর সব থেকে বড় যে সে অ্যাপোলোজাইজ করেছে। এখানে বাও তাকে বোঝায় যে কোনো ব্যাপার নয়, এরকম মাঝে মাঝে ছোটখাটো ভুল তো হতেই পারে, তুমি এই দুনিয়াতে নতুন অ্যান্ড ধীরে ধীরে তুমি সবকিছু শিখে যাবে, এখন তুমি এক বেবির মতো। এটা বলে সে তাকে হাগ করতেই যাচ্ছিল, বাট মিন তাকে আটকে দেয় অ্যান্ড বলে তুমি অনেক বেশি সেমলেস, আমাদের দুনিয়ায় এভাবে কোনো মেয়ে আর ছেলে এত ক্লোজ আসে না কখনো। এরপর বাও তাকে রিহার্সাল করায়, বাট সে এটা ইমাজিন করছিল যে বাওয়ের জায়গায় তার ফেভারিট কাপটি সেখানে আছে, আর সে সেটা খেতেই যাচ্ছিল, তখন এখানে কেউ এসে সিন কাট করে দেয়। আর আমরা দেখি এটা আর কেউ না, মিস্টার রে ছিল। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।